যেই রাম সেই কৃষ্ণ, এই তত্ত্বটা আমার জানা আছে। কারণ হনুমানকে জ্ঞান গুণ সাগর, যে জ্ঞান আর গুণের সাগর তিনি হনুমান, তার কাছে এই জ্ঞান অজানা নাই। যেই রাম তো সেই কৃষ্ণ। কিন্তু আমি কি করব? মম সর্বস্বং রাম কমল লোচন, কিন্তু আমার যে সর্বস্ব আমার রাম, সেই জন্য রাম ছাড়া আমি কৃষ্ণকেও দর্শন করি না। বলো না গো রাধে রাধে। এই জন্য তুমি আমাকে রাম রূপে দর্শন দেবে, কথা দাও তুমি আমায় রাম রূপে দর্শন দেবে। ভগবান বললেন এসো তুমি, আমি তোমায় রাম রূপে দর্শন দেব। দ্বারিকাপতি ভগবান কৃষ্ণ তখন নিজে বাঁশি ছেড়ে দিয়ে ধনুর্বাণ হাতে ধরলেন। বর্ণ বদলে, কৃষ্ণ বর্ণকে বদলে রাম রূপে দর্শন দিলেন। শিয়াবর রামচন্দ্র ভগবান কি। এ হলো ইষ্টনিষ্ঠা। গৌড়ীয় বৈষ্ণব আচার্য নরোত্তম ঠাকুর মহাশয় তিনি বললেন যে ইষ্টনিষ্ঠা তার প্রমাণ দিতে গেলে হনুমান তাহাতে প্রমাণ, একমাত্র প্রমাণ হলো হনুমান। হনুমান তার প্রমাণ, ইষ্টনিষ্ঠার প্রমাণ। কাকে ইষ্টনিষ্ঠা বলে? জাম্বুবান বলছেন হে ভগবান রাম, তুমি দয়া করো, আমার না বড় লোভ ছিল জানো। তুমি তো সবাইকে কৃপা করলে, সবার মৃত্যু হলো, মৃত্যুর পর সবাই গোপী হয়ে গোপীনাথ তোমায় পেল, শুধুমাত্র আমি পেলাম না। হে রাম, তখন ঋষিগণ তোমার দিকে তাকিয়ে তোমার রূপ দর্শন করবার পর পুরুষ মানুষ তারা পর্যন্ত বলল যদি স্ত্রী হতাম তোমাকে স্বামী রূপে লাভ করতাম ভগবান রাম। ভগবান রাম বললেন না না, এই লীলা এই যুগে সম্ভব নয়। তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, কথা দিলাম ঋষিগণ, তবে এই যুগে নয়, দ্বাপর যুগে। তখন আমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসব, আর তোমরা গোপী হয়ে আসবে, ঋষি চরি গোপী। ঋষি হয়েও গোপী হলেন, আর ভগবান রাম এবার কৃষ্ণ হয়ে সবার মনোবাসনা পূর্ণ করলেন কিনা? সব গোপী তার মনোবাসনা পূর্ণ করেছেন কিনা ভগবান? তো কাজেই তুমি সবার ইচ্ছে পূরণ করলে, একমাত্র এই জাম্বুবানকে বাদ দিয়ে। জাম্বুবানও তোমার চরণে একটা নিবেদন করেছিল। জাম্বুবান বলেছিল ভগবান তোমায় কি করে চিনবো আমি? তুমি বলেছিলে যুদ্ধে যার সঙ্গে হেরে যাবে সেই রাম। কিন্তু ওগো আমার ঠাকুর, ওগো আমার প্রাণের সখা, আমি তো আজ তোমায় পেলাম। আমি না কাউকে সুন্দর দেখলেই তার সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিতাম, কিন্তু জয় করবার ইচ্ছে ছিল না, হেরে যাবার ইচ্ছে ছিল। হেরে গেলেই আমি আমার রামকে পেতাম। আজ আমি হেরে গেলাম, হেরে গিয়ে আমার রামকে আমি পেয়েছি। কিন্তু ভগবান রাম, আমার যে বড় একটা আশা আছে। কি আশা জানোই তো? আসলে আমিও তোমায় না স্বামী রূপে ভালোবাসতাম, কিন্তু প্রভু আমার তো পুরুষ দেখো না। না প্রভু, আমি আমার একটা কন্যাকেই জন্ম দিয়েছি। আমার একটা কন্যা আছে, আমার ঔরজাত কন্যা, সে আত্মজা। আত্মজা মানে পিতাই যখন কন্যা রূপে আসে তখন আত্মজা বলা হয়, পিতাই যখন পুত্র রূপে আসে তখন তাকে আত্মজা বলা হয়। পিতার মুখখানা কন্যার মুখখানার সঙ্গে মিল থাকে, তাকে বলা হয় আত্মজা। হে রাম, আমার সেই কন্যাকে যদি তুমি বিবাহ করো তাহলে বুঝবো আমি তোমাকে লাভ করেছি। দয়া করে তুমি আমার কন্যাকে বিবাহ করো, এই দয়াটুকু করো। ভগবান রাম বললেন ঠিক আছে, এই যুগে আমি অনেক বিবাহ করতে পারবো, দাও তোমার কন্যাকে সাজিয়ে দাও। তখন জাম্বুবতী ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হলো। জাম্বুবতী ভগবান কৃষ্ণচন্দ্রকে। এবার জাম্বুবতীর বিবাহের পর জাম্বুবতীকে নিয়ে গেলেন, মণিটাও পেলেন, আর মণিটা নিয়ে রাজা সত্রাজিৎকে দিচ্ছেন, এই নিন, যেখানে মণি, যেখানে ধন সম্পত্তি, সেখানে সমস্যা, এই নিন আপনি রেখে দিন, এসব ভালো জিনিস না। সঙ্গে সঙ্গে সত্রাজিৎ বড় লজ্জিত হলেন। ভগবান আপনার নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিলাম, ক্ষমা করে দিন, ক্ষমা করুন।